আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে সুন্দর একটি জমি সন্ধান নিয়ে আসলাম। 7.5 বিঘা জমির সন্ধান নিয়ে আসলাম। জমিটার ভিডিও আমি আগেও একবার দিয়েছিলাম, দামটা অনেক বেশি ছিল। তো আমরা আবার জমির মালিকের সাথে বসছি, কথাবার্তা বলছি। এলাকার যারা ছিল তাদেরকে নিয়েও আমরা বসছি। উনি জমিটা বিক্রি করে দিবে, টাকার জরুরি প্রয়োজন। তো দামটা অনেক কমছে আগের চাইতে। আগে 1 লক্ষ টাকা শতাংশ দামটা ছিল, এখন 75,000 টাকা শতাংশে আসছে এই জমিটা। 7.5 বিঘা জমি। তো আমরা এই জন্যে এই জমিটার ভিডিও দ্বিতীয়বার দিতেছি। অনেক পার্টি, অনেকে আগ্রহ ছিল এই জমিটা নেওয়ার জন্যে, দামও বলছিল এরকম। তো এই জন্যে আবার আমি এই জমিটার ভিডিও দিতেছি। 75,000 টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে। এই জমির অবস্থান গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা, গোসিঙ্গা ইউনিয়ন, পেলাইত গ্রামে হলো এই জমি। আমি এই রাস্তাটা আবার প্রথমে আপনাদেরকে দেখাইতেছি। এটি হলো বর্মি থেকে এই রাস্তাটি চলে আসছে। যে রাস্তাটি বর্মি থেকে গোসিঙ্গা বাজার চলে গেছে। গোসিঙ্গা টু বর্মি মেন রোড, সেই মেন রোড থেকে 1 কিলোমিটার আসতে হবে আপনাদের এই ইটের সেলিং রাস্তা দিয়ে। এটি হলো সেই ইটের সেলিং রাস্তা। এটি 11 ফিটের ইটের সেলিং রাস্তা। এই রাস্তা দিয়ে বড় কোনো ট্রাক আসবে না বর্তমানে। ছোট যে লরিগুলি আছে এইগুলি আসবে, এবং ছোট প্রাইভেট পিকআপ, সিএনজি এগুলি দিয়ে কিন্তু আসা যাবে। তো ট্রাক আসবে না এই রাস্তা দিয়ে, যেহেতু 11 ফিটের একটি রাস্তা, ইউনিয়ন পরিষদের রাস্তা। তো এই পর্যন্ত এসে কিন্তু রাস্তাটা শেষ হয়ে গেছে ইটার সেলিং। এরপরে হলো কাঁচা রাস্তা, আমরা ওইদিকে যাব না। আমরা এই ইটার সেলিং রাস্তা থেকে সরাসরি এই রাস্তা দিয়ে চলে যাব। এখান দিয়ে হলো আপনার 18 ফিটের একটি রাস্তা করা হয়েছে। যেহেতু এটা ইউনিয়ন পরিষদের রাস্তা, একসময় বড় হবে। তো এই জন্য আমরা এই রাস্তাটা মালিকের থেকে 18 ফিটের একটি রাস্তা ধরে নিতেছি। আমরা সরাসরি জমিতে চলে যাব। 100 ফিট যাইতে হবে 18 ফিটের রাস্তা দিয়ে। এটি হলো ওনার বাসা, গ্রামীণ বাড়ি। তো 18 ফিটের রাস্তা দিয়ে আমরা সরাসরি জমিতে চলে আসলাম। এই হলো আমাদের সেই জমি, খুবই সুন্দর একটি জমি। এখানে টোটাল 7.5 বিঘা জমি আছে। এই পর্যন্ত আসলাম। আর এটা হলো জমির পশ্চিম সীমানা। হ্যাঁ, উত্তর থেকে দক্ষিণে চলে গেছে। এটা হলো পশ্চিম সীমানা, কাঁঠালের আইন। হ্যাঁ, আমি টোটালটাই দেখাবো। আর এটা হলো যেই কাঁঠালের এবং গাছপালার যে সীমানা দেখতেছেন, এই সীমানাটা হলো জমির দক্ষিণ পাশ, এবং এই গাছপালা থেকে জমির উত্তরে হলো জমি। এটা হলো আমাদের জমি। হ্যাঁ, এই হলো জমি। আমি টোটালটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। একটু ভিডিও হবে, বড় হবে ভিডিওটি, তবু দেখবেন। তো আমি প্রথমে আপনাদেরকে নিয়ে যাই পশ্চিম পাশ দিয়ে। হ্যাঁ, তারপর আমি টোটালটাই ঘুরে দেখাই। তারপর উত্তরের দিকে আমি যাইতেছি, পশ্চিম থেকে উত্তরে আবার চলে আসবো ওই সাইড দিকে ঘুরে। তো এদিক দিয়ে হলো সীমানা, হলো এই কাঁঠালের চারা পর্যন্ত। এই হলো এই সীমানা, কাঁঠালের সীমানা এভাবে চলে গেছে। এভাবে আমরা আবার ভিতরের দিকে চলে যাব। এই কাঁঠালের গাছগুলি, হ্যাঁ, এইগুলি জমির বাহিরে, আর ভিতরে হলো এই গাছগুলি। হ্যাঁ, এদিকে অনেক কাঁঠাল গাছ আছে। আর মোটামুটি কি কি গাছ আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো।
এটা হলো এই যে এই পর্যন্ত গাছ, তারপর এই সোজা আমরা চলে যাব। এই যে এটা হলো ইট, এখানে হলো ইট গাড়া, এটাও সীমানা, এভাবে আবার চলে গেছে বাইদের সীমানা পর্যন্ত। এখানে আছে কাঁঠাল গাছ, আম গাছ। এই যে দেখেন কত সুন্দর একটি জমি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এই যে এই কাঁঠাল গাছগুলি সহ কিন্তু, হ্যাঁ, কাঁঠাল গাছ, কিছু কাঠের গাছ, কিছু তাল গাছ মিলিয়েছিলে কিন্তু এই জমিটা কাঁঠাল ধরছে কিন্তু গাছে, খুব সুন্দর। আর এই উঁচু, এখন যে জমিটা দেখাইছি এটা সম্পূর্ণ উঁচু ভিটা জমি। হ্যাঁ, এই উঁচু জমি হলো 2.5 বিঘা, মানে 35 শতাংশে 1 বিঘা জমি। এই জমিটা হলো প্রথম মালিক যেহেতু 35 শতাংশে বেচা কিনা হইতেছে। আর আপনারা জানেন অনেক জমি 33 শতাংশ বেচা কিনা হয়। এগুলি হলো দ্বিতীয় মালিক বা যারা জমির ব্যবসা করে 35 শতাংশ কৃষকের কাছ থেকে কিনে, জমিগুলি কিনে তারপর 33 শতাংশ বিক্রি করে। এরপরে যতবার বিক্রি হয় তখন 33-এই বিক্রি হয়। তো এখন মূলত হলো আমরা যেহেতু প্রথম মালিক নিয়ে আসছি, এই জন্য 35 শতাংশে 1 বিঘা জমি। তো এখানে উঁচু যে জমিটা আছে সেই উঁচু জমিটা আমরা ঘুরে দেখলাম, এবং ওই পাশেও আমি নিয়ে যাব আপনাদেরকে। সোজা এই পর্যন্ত কিন্তু উঁচু জমি, এই হলো উঁচু। এই যে আপনারা দেখেন এই বাড়ি থেকে এদিক দিয়ে এই পর্যন্ত, এবং ওই পাশে একটি গাছ আছে, ওই যে এই গাছের সীমানা পর্যন্ত হলো লাস্ট সীমানা। ওইটা হলো আপনার 2.5 বিঘা উঁচু যে জমিটা আছে সেই 2.5 বিঘা উঁচু জমি এই সীমানা, এবং নিচু যে জমিটা আছে এখানে হলো 5 বিঘা জমি। হ্যাঁ, এই হলো 7.5 বিঘা। তো নিচু যে জমিগুলি আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। পুরোপুরি না দেখাইলে তো আসলে হবে না, ভিডিও একটু বড় হইতেছে, হোক, তবে একটু দেখেন। এদিক দিয়ে হলো যে এই পর্যন্ত হলো উঁচুর সীমানা। হ্যাঁ, এই হলো উঁচুর সীমানা। এরপর চলে আসলাম আমরা নিচু জমিতে, ধান খেতে আমরা চলে আসলাম। হ্যাঁ, ধান লাগানো হয়েছে। এই যে এদিক দিয়ে হলো সেই উঁচু যে জমিটা আছে সেটা বাদ, শুধু নিচু আমাদের নিচু জমিটা, আমরা নিচু জমিটা একটু ঘুরে দেখি ভালোভাবে। আমি চলে আসছি একেবারে পশ্চিম সীমানায়। পশ্চিম সীমানায় যে দেখি আমরা সীমানাটা আসলে যতটুকু যাওয়া যায়, হ্যাঁ, ওইটা আমরা দেখব। এবং এই জমির পিছনে কিন্তু খাল আছে, আপনারা অনেকে জানেন, ওই যে ওইটা হলো খাল। হ্যাঁ, আমরা খালের পাশেও একবার যাব, যে দেখাবো আপনাদেরকে সীমানাটা ওই সাইডের। তো এখন জমির যেই, এটা কিন্তু আমি পশ্চিমের দিকে হাঁটতেছি, পশ্চিমের লাস্ট সীমানা যেটা, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। পশ্চিমের সীমানাটা হলো আর একটু সামনে। তো এইদিকে এই যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, এই যে কিছু ছেলে আছে। তো ওনারা হলো এখানে একটা সুইচ গেট আছে। হ্যাঁ, মানে ওই খালের সুইচ গেট বলে, ওই খালের সুইচ গেটের সামনে কিন্তু ওনারা দাঁড়িয়ে আছে। ওই পর্যন্ত হলো লাস্ট সীমানা, মানে পশ্চিমের সীমানা। এরপরে হলো আবার সেই পূর্ব দিকে আসতে হবে। এদিক দিয়ে ওই যে একটা আম গাছ আছে, এখানে বিশাল বড় একটা আম গাছ দেখা যাচ্ছে। এই আম গাছ হলো পশ্চিমের লাস্ট সীমানা। আর হলো এদিক দিয়ে হলো আমি যদি একটু খাল পার যাই, নিয়ে যাই আপনাদেরকে, তখন খালটাও আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনারা আগে দেখছেন আমি জানি, এই খালটাও আপনারা দেখছেন। এই যে ধান ক্ষেতগুলি সহ কিন্তু আমাদের এই জমিটা, এইখানে হলো নিচু যে ধান ক্ষেতগুলি আছে, হ্যাঁ, এখানে হলো 5 বিঘা জমি আছে টোটাল, 5 বিঘা। আর হলো 2.5 বিঘা, এই হলো 7.5 বিঘা জমি। এই সুন্দর পজিশন, এখন টোটালটাই কিন্তু চলে আসছে এখানে। তো এটি হলো খাল, হ্যাঁ, সরকারি খাল। আমি বলছিলাম এখানে একটা সুইচ গেট আছে, আমি সেই সুইচ গেটটা যদি দেখাই, এই যে এই হলো সুইচ গেট। হ্যাঁ, আপনারা দেখেন এইটা হলো সুইচ গেট, এবং সুইচ গেট হলো লাস্ট পশ্চিমের সীমানা, খালের দক্ষিণের যে জমিগুলি এইগুলি সহ। দিক দিয়ে যে উঁচু জমি আছে এটা হলো লাস্ট সীমানা, এবং ওই পাশে যে উঁচু জমি আছে ওইটা সহই কিন্তু আমাদের এই জমিটা। এই যে দেখেন খালে কিন্তু বর্তমানে পানি আছে, তো পানি থাকবেই স্বাভাবিক, যেহেতু এখানে বড় ক্ষেত করা হয়েছে। খুব সুন্দর কিন্তু ধান হইতেছে, আপনি দেখেন নিচু যে জমিগুলি আছে এগুলিতে খুব সুন্দর ধান হয়েছে, এবং এগুলি খুব ভালো ধান হয়। এখানে প্রতি 35 শতাংশ
মানে 1 বিঘা জমি, 1 বিঘা জমিতে 20 মণ ধান হয়। 1 বিঘা জমিতে 20 মণ ধান হয়। আর এখানে 2 সিজন ধান করা হয়, একটা হলো বোরো, একটা হলো আমন। হ্যাঁ, দুইবার ধান লাগানো হয় এই জমিতে। নিচু যে জমিগুলি আছে 2বার ধান চাষ করা হয়। এই 7.5 বিঘা জমি আপনারা নিতে পারেন। এই 7.5 বিঘা জমির মালিক 2 জন। ওনারা ওই যে উপরে আছে, আপনারা দেখছেন ওনাদেরকে, ওনারা উপরে আছে, ওনারা নিজে দেখাইতেছে। একজনের হলো এরা আপন 2 ভাই। এক ভাইয়ের হলো 7 বিঘা জমি আর আরেক ভাইয়ের হলো আধা বিঘা জমি। এই 7.5 বিঘা জমি মোট। এখন 7.5 বিঘা জমি কত শতাংশ সেটাও আমি বলে দিই। 262 শতাংশ মোট জমি। এখানে 262 শতাংশ মোট জমি, মানে 7.5 বিঘা জমি। প্রতি শতাংশ মাত্র 75,000 টাকা দাম চাওয়া হয়েছে। এখানে আরও সামান্য কিছু কমতে পারে। তো মূলত হলো এটা 1 লক্ষ টাকা শতাংশ, কিন্তু বিগত দিনে দাম ছিল, মালিকে অনেক দাম, মানে যারা প্রথম বিক্রি করতে চায় জমিগুলি প্রাইস একটু বেশি চাবে, এটা স্বাভাবিক। আবার যাদের বেশি টাকার প্রয়োজন হয়ে যায়, যে জমি বিক্রি করতে হবে, আমার টাকা ইমার্জেন্সি দরকার, তখন কিন্তু অনেক জমি কম পাওয়া যায় দামে। হ্যাঁ, আর এই অঞ্চলের যে জমিগুলি আছে এগুলি আপনি যখন আসবেন এই অঞ্চলে আসা খোঁজ খবর নেবেন, তখন দেখবেন 1 লক্ষ টাকা শতাংশ বেচা কিনা হইতেছে জমিগুলি। তো সেই সুবাদে কিন্তু এই জমিটার দাম হলো 75,000 টাকা। দাম কিন্তু কম, এত একটা বেশি না, আমার হিসাবে ঠিক আছে। আর এই জমির মালিক খাজনা খারিজ সব কিছু করা, এবং সিএস রেকর্ড, এস এ রেকর্ড, আর এস রেকর্ড, 3 রেকর্ডের ওই সম্পত্তি। এবং ওনাদের যার যার নামে দলিল করা আছে, এককভাবে এক্সট্রা দলিল করা আছে। এবং এই জমিতে কোনো প্রকার খাস গ্যাজেট, ভিপি, নিমি এগুলি নাই। সম্পূর্ণ নিষ্কণ্টক নির্ভেজাল একটি জমি। এবং এই 2 জনের নামেই কিন্তু এই জমিটা খাজনা খারিজ করা আছে। এই মুহূর্তে কিন্তু রেজিস্ট্রি করা যাবে এই জমিটা। তো আমি এখন একটু পূর্ব সাইডে আপনাদেরকে নিয়ে যাই। হ্যাঁ, তো আসলে পশ্চিম, দক্ষিণ এবং উত্তর 3টা সাইড দেখাইছি। একটু পূর্ব সাইডে আপনাদেরকে নিয়ে যাই। পূর্ব সাইডের সীমানাটা আপনারা একটু দেখেন। তো আমি যেটা বলতেছিলাম যে এই জমির কাগজ সম্পর্কে, নিষ্কণ্টক নির্ভেজাল একটি জমি, নিজ নামে সম্পত্তি, এগুলি কেনা সম্পত্তি, এবং কিছু সম্পত্তি ওনাদের বাপ দাদার ছিল, এগুলি ওনাদেরকে লেখা দিছে। তো এরা 2 ভাই এই সম্পত্তিটা বিক্রি করে দিবে। 2 ভাইয়ের ওই যার যার সেপারেট করা সম্পত্তিগুলি আলাদা আলাদা সেপারেট করা। তো ওইভাবেই কিন্তু নির্ভেজালভাবেই কিন্তু আপনারা এই জমিটা নিতে পারবেন। আর এদিক দিয়ে হলো যে এই পর্যন্ত হলো লাস্ট সীমানা। এখানে একটা ওই যে কিছু গাছপালা আছে দেখেন, দাঁড়িয়ে আছে খালের পাশে, ওই পর্যন্ত হলো লাস্ট সীমানা। আমি নিচে এদিকে নামবো না। আর এদিকে হলো ওই যে বলছিলাম যে এই গাছ, এই যে দেখেন এই আম গাছ, এটা হলো লাস্ট সীমানা। আর এভাবে সোজা চলে গেছে, কিন্তু একবারে খুব স্ট্রেট এই জমিটা সোজা। তো খুবই ভালো মানের কিন্তু এই জমিটা, আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। 2.5 বিঘা জমি উঁচু, 5 বিঘা জমি নিচু, এই 7.5 বিঘা জমি মাত্র 75,000 টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। এই জমির মালিকের প্রতিনিধি বাগিনা, ওনার নাম্বার দেওয়া আছে। আপনি ওনার সাথে এই নাম্বারে সরাসরি আপনি কথা বলতে পারেন, কথা বলে এই জমিগুলি নিতে পারেন। এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পড়ে নেবেন। ডেসক্রিপশন বক্সে বিস্তারিত বিবরণ দেওয়া আছে, আপনাদের পড়ে নেবেন, আপনাদের উপকারে আসবে। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।